এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ফলাফল প্রকাশের কথা থাকলেও ৩ দিন পর ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে ছিল তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া। সবশেষ শনিবার সন্ধ্যায় যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সেই ফলাফল নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, আছেন সানভীর রূপল এবং আমার এপাশে আছেন সাইফুল রুদ্র। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই একটু তুষার আহমেদ ইমন আপনার কাছে যেতে চাই। আপনি এই নির্বাচনের শুরু থেকে নির্বাচনটি কাভার করেছেন, পাশাপাশি আপনি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ভোটার ছিলেন। ৩৩ বছর পর নির্বাচন, একজন ভোটার হিসাবে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কতটুকু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে ভোটটি দিল। আপনি ঠিকই বলেছেন, আসলে ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন, এটিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, যেমন আমার মধ্যে এবং বাকি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা এবং উচ্ছ্বাস কাজ করেছে। কারণ শিক্ষার্থীরা ভাবছিল যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক সমস্যা এবং শিক্ষার্থীদের কল্যাণের যে বিষয়টি, এটি কিন্তু তারা শেয়ার করতে পারছিল না কোনো একটি পক্ষের কাছে। তো তারা একটি দলকে বা একটি সংগঠনকে চাচ্ছিল যাদের কাছে তারা একটি প্রকাশ করতে পারে, এবং সেই ইচ্ছা থেকে, সেই চাওয়া থেকে কিন্তু জাকসু নির্বাচনের একটি প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম আমরা যারা শিক্ষার্থী ছিলাম। এবং সেটিকে কেন্দ্র করে যখন জাকসু নির্বাচনের কথাটি উঠল, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি চরম উত্তেজনা দেখা গেছে। এবং এর মধ্যে একবার ডেট পরিবর্তন হয়েছে জাকসু নির্বাচনের, তখন শিক্ষার্থীরা প্রশাসনের সাথে বসেছিল এবং পরবর্তীতে জাকসু নির্বাচনটি সম্পন্ন হয়ে গেল। কিন্তু জাকসু নির্বাচন 11 তারিখে সম্পন্ন হওয়ার পর কিন্তু একটি দীর্ঘ সময় লাগলো আসলে ফলাফল প্রকাশ করতে। এটি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভিন্ন রকম আসলে উত্তেজনা ছিল। শিক্ষার্থীরা মনে করছিলেন যে এত দেরি হচ্ছে কেন, এবং তারা এর জন্য বিভিন্ন কারণকে দায়ী করছিলেন। কেউ কেউ বলছিলেন যে ওএমআর পদ্ধতি বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার যে প্রক্রিয়া, এটির কারণে আসলে নির্বাচনী ফলাফল দেরি হচ্ছে। তুষার আহমেদ ইমন, আপনার কাছে আসবো। আমি একটু সাইফুল রুদ্র আপনার কাছে যেতে চাই। দীর্ঘ সময় পর ফলাফলের কথা যেটি বলছিলেন তুষার ইমন, সেটি হওয়ার পর আপনি বিজয়ী প্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন। তারা আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন? তারা বিশ্ববিদ্যালয়টিকে কেমন বিশ্ববিদ্যালয় করতে চান? আপনাকে ধন্যবাদ। প্রায় 3 যুগ পর ছাত্র সংসদ নির্বাচন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি শুরুতেই কথা বলেছিলাম হল সংসদের প্রার্থী যারা ছিলেন তাদের সঙ্গে। তো তারা নিজেরা হতো শিক্ষার্থী হিসেবে তারা নানান ধরনের অসুবিধার সম্মুখীন হন বিশ্ববিদ্যালয়ে, এবং সেই যে সমস্যাগুলোর সম্মুখীন হন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আবাসন সংকট, হলের সিট, এবং হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে তাদের খাবারের, ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় সে খাবারের মান, নানান ধরনের। এছাড়া পড়ালেখার যে পরিবেশ, হলে বিভিন্ন সময় তারা আগে দেখেছেন যে আপনার যে কোনো নির্বাচিত সরকারের আমলে দেখা যায় যে একজন শিক্ষার্থী লেখাপড়া করছেন বা লাইব্রেরিতে পড়াশোনা করছেন, সেই সময় গিয়ে হচ্ছে তাদেরকে সেখান থেকে তুলে নেওয়া হয়, চলো মিটিংয়ে যেতে হবে কিংবা মিছিলে যেতে হবে, স্লোগান দিতে হবে। এই বিষয়গুলোর থেকে তারা পরিত্রাণ চেয়েছেন, যে না, আমরা এই ধারাবাহিকতা যেন সামনের দিনগুলোতে আর না আসে। এইটা একটা তারা বলেছেন। আরেকটা বলেছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা, যে ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে তারা যেভাবে চলাফেরা করেন, বিভিন্ন সময় নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন তারা হয়ে থাকেন। পাশাপাশি মাদকের আড্ডার কথা তারা বলেছেন, যে মাদক নেয়া, মাদক বিক্রি করা, এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে রাখা হয়, একেবারে শূন্যের কোটায় যেন নামানো হয়, যেন ক্যাম্পাসে অন্তত শিক্ষার পরিবেশের পাশাপাশি যেন মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে ওঠে, সেই বিষয়ে তারা নিশ্চয়তা চেয়েছেন। যারা কেন্দ্রীয় সংসদে নেতৃত্ব দেবেন তাদের কাছে, তাদের সঙ্গে নিয়ে, তাদের সঙ্গে সমন্বয় করে তারা এই বিষয়গুলো থেকে শিক্ষার্থীদেরকে যেন তারা নিরাপদ রাখতে পারেন, সেই বিষয়গুলো তারা তুলেছেন। আরেকটা বিষয় যেটা বলছিলেন যে নারী শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টা, নারী শিক্ষার্থীরা আমাদের মানে এখানে প্রায় 50% নারী। হ্যাঁ, এবং এই প্ল্যাটফর্মটা, নারীদের প্ল্যাটফর্মটা যেন একেবারে অবাধে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ক্যাম্পাস এবং আশপাশে যারা যেখানে যাতায়াত করে থাকেন আর কি, তাদের সেই যাতায়াতটা যেন একেবারে নির্বিঘ্নে তারা করতে পারেন। নিরাপত্তাজনিত কোনো ত্রুটি যেন নারীদের নিরাপত্তাহীনতায় যেন পড়তে না হয়, সেই বিষয়টা নিয়ে তারা কাজ করবেন। পাশাপাশি আপনার লাইব্রেরি থেকে শুরু করে, লাইব্রেরিতে যেন পর্যাপ্ত বই থাকে, শিক্ষার্থীদের যেন তাদের পড়ার জন্য যতগুলো বই দরকার, যে সাপোর্টগুলো দরকার হয়, সেইটা যেন তারা পান। সেই সঙ্গে হচ্ছে আপনার আবাসিক শিক্ষার্থীরা, নতুন যখন কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসে, যেটা হচ্ছে একেবারে দুঃখজনক যে বিষয়টা, আমরা প্রতি বছরই আগে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে শিরোনাম হতে দেখেছি যে র্যাগের শিকার
ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সিনিয়র জুনিয়রের যে দ্বন্দ্ব থাকে সাধারণত সেই বিষয়গুলো, যে একটা শিক্ষার্থী যখন ক্যাম্পাসে প্রথম এসে পা রাখে সেই সময়টাতে তার ভিতরে অনেক স্বপ্ন থাকে যে সে এই ক্যাম্পাস থেকে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তার ভিতরে তৈরি হবে। সে পড়াশোনার পাশাপাশি একটা ভালো কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে, বন্ধুদের সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকবে। কিন্তু দেখা যায় যে তারা ক্যাম্পাসে পা রাখার পরই যারা সিনিয়র আছে তাদের হাতে র্যাগের শিকার হন এবং তাদেরকে খুব বাজেভাবে অপমান করে থাকেন নানানভাবে নানান কায়দায়। গণরুম বলেন, আপনি হলরুম বলেন, যে কালচারগুলো তৈরি হয়েছে, গুড কালচার ব্যাড কালচার, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন। যে 27টি পদে আজকে যারা নির্বাচিত হয়েছেন, 12,000 শিক্ষার্থী যাদেরকে আজকে নির্বাচিত করলো, তাদের কাছে তাদের প্রত্যাশা হচ্ছে যেন নতুন যে ছেলেটা আজকে ক্যাম্পাসে সে প্রথম পা রাখবে, সে যেন তার মনের যত রঙিন স্বপ্নগুলো আছে সেগুলোর আগামীর পথে বাস্তবায়ন করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার হয় তারা প্রত্যেকটা পদের যারা 7 জন প্রার্থী হয়েছেন আজকে, যারা জয় নিয়ে ফিরে গেছেন, তাদের কাছে তারা তাদের এই যে দাবিগুলো আছে সেগুলো নিশ্চয়তা চেয়েছেন। এবং আরও বলে রাখি, শিবির সমর্থিত প্রার্থী যিনি জিএস পদ থেকে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী জিতু এবং মাজহার দুজনই বলেছেন যে আজকের এই নির্বাচনে জয়লাভটা হচ্ছে শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাটা আছে সেই জায়গাটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হলো। এবং যে 7 জন প্রার্থী আছেন জিএস, এজিএস এবং অন্য যারা আছেন তাদের সমর্থিত প্যানেল থেকে, তারা সবাই মিলে এই জায়গাটা নিশ্চিত করতে চান যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। আমি একটু সানবীর রুপলের কাছে যাব। সানবীর রুপল, এই সাইফুল রুদ্র যেমনটি বলছিলেন যে এখানে আসলে র্যাগিংয়ের একটি কালচার আছে, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আজকে যারা নির্বাচিত হলেন, আপনি অনেকে রিয়াকশন নিয়েছেন, তারা কি বলছেন? তারা আসলে কি রকম ক্যাম্পাস চান যদি একটু বলেন। মূলত হচ্ছে 25টি পদের মধ্যে 25টি একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিল শিবির প্রার্থীরা। তাদের মধ্যে 20 জন তাদের নেতৃত্বেই জয়লাভ করেছে এবং বাকি 5টি পদে তারা হেরেছে। তো এই 20 জনের প্যানেলের একটি শক্তিশালী কাঠামোই বলা চলে। এবং তারা বলেছে যেটি, বিশেষ করে আমি স্বতন্ত্র প্রার্থীর বাইরেও শিবির আলাদা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে তাদের যে হেরে যাওয়া প্রার্থী আরিফুল্লাহ আরিফ, তিনি প্রথমে বক্তব্য দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে তিনি হেরে গেছেন, তাতে তার দুঃখ নেই, তার একটি বড় প্যানেল জিতেছে। এবং তিনিও চান যে এই যে ক্যাম্পাসের যে ব্যাড কালচার, সেই কালচারটা দূর করতে এবং যারা নির্বাচিত হননি তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে। এবং একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কি, বারবারই তিনি এবং জিএস মাজহারুল ইসলাম তিনিও বলেছেন যে যারা এখানে বিজয়ী হয়েছেন তাদেরকে সমালোচনা করার পূর্ণ অধিকার তারা দিচ্ছেন। এবং তারা আরও একটি নিশ্চয়তা দিয়েছেন, সেটি হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর একটি আলাদা, আমরা সবাই জানি, একটা বৈচিত্র্যময় সংস্কৃতির একটি জায়গা, এবং এই জায়গাটি যেন স্বতন্ত্রতা বজায় থাকে এবং যাতে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না ঘটে। কোনো নারীর ক্ষেত্রে, একটু আগে সাইফুল রুদ্র আমার সহকর্মী তিনি বলেছেন যে বিষয়টি, নারীর বিষয়টি, সহনশীলতার বিষয়টি, সেটি যেন অবশ্যই বজায় থাকে। এবং এর পাশাপাশি যদি বলতে চাই যে স্বতন্ত্র অন্য অনেক বিষয়গুলো আছে যেগুলো তার ব্যক্তি সত্তায় আঘাত করে, এরকম কোনো স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করা না হয় সেটি তারা নিশ্চিত করতে চান। এবং এই ক্যাম্পাস একটি ভয়ের সাম্রাজ্য নয়, এটি একটি সহনশীলতার এবং সৌহার্দ্যপূর্ণ শহর যাতে সাম্রাজ্য হয় সেটি তারা নিশ্চিত করার জন্য। রুপল, আমি আপনার কাছে আসবো। ইমন, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে 8,000 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করলেন, তাদের পক্ষ থেকে আসলে তারা যে প্রার্থী পেয়েছেন তার পরবর্তী তাদের প্রতিক্রিয়া কি, এবং এই যে যারা আজকে নির্বাচিত হলেন তাদের সঙ্গে তো সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি যোগাযোগ, তারা গণ অভ্যুত্থানে অনেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে তারা কিভাবে গ্রহণ করছেন? ছোট্ট করে যদি একটু বলতেন। কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছিলেন যে শিক্ষার্থীরা যাদেরকে চেয়েছে এই নির্বাচনের ফলাফল আসলে সেটি প্রতিফলিত হয়েছে এবং তারা যেভাবে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের, এবং আবাসন সংকট কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেই, যথেষ্ট হল আছে, কিন্তু র্যাগিং এর কারণে বা যে প্রথা চলে আসছিল সেই প্রথার কারণে কিন্তু শিক্ষার্থীরা প্রথম বর্ষে আসলে সিট পায় না। সেদিক থেকে আসলে তারা মনে করেছিল যে একটি সংসদ দরকার এবং তারা কিন্তু সেই সংসদটি পেয়েছে। নানা ধরনের কথা ছিল, গ্রহণযোগ্যতা বর্জন, সেই জায়গাটিতে গ্রহণযোগ্যতার জায়গা বা নির্বাচনে কি কোনো ত্রুটি ছিল? একজন ভোটার বা একজন সাংবাদিক হিসেবে তো আপনি কাজ করেছেন। আচ্ছা, খুব ভালো একটি বিষয় বলেছেন। তারা বলছিল যে না, নির্বাচনে কোনো ত্রুটি হয়নি, বরং আজকের ফলাফল, যেটি প্রথম দিনেই ফলাফল দেওয়ার কথা ছিল, তারা বলেছিল একদিনের আনন্দটি 3 দিনে চলে এসেছে এবং প্রশাসনও হয়তো সেটি বুঝতে পেরেছে এবং এই জন্যই কিন্তু রবিবারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল ধরনের
ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছে এবং শিক্ষার্থীরা বলছিলেন যে আমাদের একদিনের আনন্দটি 3 দিনের মধ্যে চলে এসেছে এবং আমরা এটি নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আমরা মনে করছি যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাইফুল রুদ্র, আপনার কাছে আরেকটু যেতে চাই। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্ব পালন করতে গিয়ে একজন শিক্ষিকা যিনি অনাকাঙ্ক্ষিত এবং অকাল মৃত্যুর শিকার হয়েছেন, পাশাপাশি আরও নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। ছোট্ট করে যদি একটু বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই জাকসু নির্বাচনের মধ্যে আপনি কি তফাৎ দেখছেন, যদি একটু ছোট্ট করে বলতেন। সহকর্মী ইমন যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীদের ভেতরে 3 দিনের যে টানা 3 দিন তারা অপেক্ষা করেছেন ফলাফলের জন্য, তারা নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের প্রার্থী কে জিতছেন বা কে হেরে যাচ্ছেন, কে তাদের নেতৃত্বে আসছেন সেটার জন্য তারা অপেক্ষায় ছিলেন। তারা বলছিলেন, তারাও আমাদেরকে বলেছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তাদের একজন শিক্ষিকার মৃত্যু, এটাতে তারা শোক জানিয়েছেন এবং সেই ঘটনার পর হঠাৎ করে ভোট গণনা থেকে শুরু করে পুরো কার্যক্রমটা বলা যায় কার্যত স্থবির হয়ে পড়ে এবং সেটাতে ধীরগতি চলে আসে। তারা সেই শোক কাটিয়ে আবারও, যেহেতু নির্বাচনের ফল প্রকাশ করতে হবে, তো সেই জায়গাটাকে মাথায় রেখেই তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে গেছেন। এখানে শিক্ষার্থীরা অভিযোগের যে কথাটা আপনি বলছেন, যে অভিযোগ তাদের, ইমনও বলছিল যে অভিযোগের জায়গা থেকে তারা শেষ পর্যন্ত নমনীয় হয়ে এসেছে। তাদের যে তীব্র অভিযোগ ছিল বা দ্বিতীয় দিনে এসে তাদের যে ক্ষোভটা ছিল, 33 বছর পর তাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংঘর্ষ সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটু সানভীর উপর আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সাংবাদিকরা তো এখানে দায়িত্ব পালন করলেন 3 দিন, আসলে এই যে সাংবাদিকতার একটা অভিজ্ঞতার জায়গা থেকে যদি ছোট্ট করে আপনি একটু বলতে চান। আপনি একাধারে ডাকসু নির্বাচন কভার করেছেন এবং তারপরে টানা 3 দিন আপনিও এই ডাকসু নির্বাচন কভার করেছেন এবং আমাদের অন্যান্য সহকর্মী যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন তারাও দিনভর ছিল, রাতভর ছিল এবং একাধারে বলা চলে যে পাহারাদারের ভূমিকা পালন করা হয়েছে এবং যার ফলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি একটি ইভেন্ট আসলে সেটি পূর্ণাঙ্গরূপে শেষ করেই যেতে চাই, এটি একটি পেশাদারিত্বের বিষয়। তবে অন্যদিকে এটি একটি নজিরবিহীন ঘটনা যে একটি নির্বাচন একদিন ভোট হয়েছে, গণনা করতে 3 দিন লেগে গেছে, এটি একটি আসলে নজিরবিহীন ঘটনা। এটি অন্য কখনো, আমি আরও অনেকগুলো নির্বাচন কভার করেছি কিন্তু সেই নির্বাচনগুলোতে আমি কখনোই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি এবং যার ফলে কিছুটা একটু বিরক্ত, একটু ক্লান্তি, যে ক্লান্তিটি আমাদের মধ্যে ছিল। পাশাপাশি শুধু আমরা নয়, সবশেষ আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনটি হয়েছে শিক্ষার্থীদের অধিকার যেটি, সেটি আসলে রক্ষার একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। এটি আসলে সাংবাদিক হিসেবে আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। দর্শক, আমাদের সহকর্মীরা আসলে তাদের যে বিচিত্র অভিজ্ঞতা এই নির্বাচনটি কভার করতে গিয়ে সেটি তারা জানাচ্ছিলেন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের। জাকসু নির্বাচনের বিষয়ে সরাসরি কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।